হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি পরম করুণাময়ের কৃপাতে, আপনাদের আশীর্বাদ দোয়া ভালোবাসাতে। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওর মাধ্যমে কভার করব কাল অনপ্যাসিভ 360 ওয়েবিনারে আমাদের মহান নেতা মিস্টার অ্যাশ উপস্থিত ছিলেন। আর তিনি আসা মানেই আমাদের জন্য নতুন তথ্য, কালকেও তার ব্যতিক্রম কিছু হয়নি। তো কাল 360 ওয়েবিনারে কী আপডেট পাওয়া গেছে সে সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরব। শেষ পর্যন্ত দেখার জন্য বিনীত রিকোয়েস্ট রইল। শুরুতেই বলে রাখি, কালকের আপডেটটা কিন্তু আমরা যারা আর্লি বার্ড বা আর্লি অ্যাডাপ্টার বা ফাউন্ডিং মেম্বার আছি তাদের অনেক প্রশ্নের অ্যান্সার কিন্তু কালকে আমরা পেয়েছি। এক কথায় বলতে পারি একটা গুড নিউজ কিন্তু কালকে আমরা পেয়েছি। তো চলুন শুরু করি প্রথম থেকে। প্রথমে মিস্টার অ্যাশ আসেন এবং তিনি খুবই কনফিডেন্ট ছিলেন। আগে থেকেই কিন্তু 360 ওয়েবিনারে জানিয়ে দেওয়া হয়েছিল যে মিস্টার অ্যাশ কিন্তু আসতে চলেছেন আজকের 360-তে। তো সেই অনুযায়ী মিস্টার অ্যাশ একটু দেরিতে ঢোকেন। তার আগে রেডফান স্যার, ক্রিস জনসন স্যার ভীষণ গঠনমূলক একটা সেশন কন্টিনিউ করছিল। মিস্টার অ্যাশ এসেই কিন্তু প্রথমেই জানান যে তিনি দুঃখিত যে একটু দেরি হয়ে গেছে তার লাইভ হতে, কারণ তিনি ব্যাকহ্যান্ডে কিন্তু সিস্টেমটাকে চেক করছিল। কোন সিস্টেমটা? আমাদের যে সাইটগুলো লাইভ হতে চলেছে সেই সিস্টেমটা চেক করছিল, আর এবং সেগুলো কিন্তু খুব স্মুথলি চলছে। তিনি চেকিং করে দেখেছেন, সেটাই কিন্তু তিনি জানান। তারপরে তিনি বলেন যে আমাদের অল ওকে হয়ে গেছে। আমাদের যে ডাটা মাইগ্রেশন প্রসেস, ডাটা সিকিউরিটি প্রসেস, বিজনেসটা যে আনসিকিউর ছিল সেখানে যেটা সিকিউরিটি প্রসেস, সেই সমস্ত কিছু কিন্তু এখন অল ওকে হয়ে গেছে। আমরা কিন্তু সমস্ত কিছু রিকভারি করে ফেলেছি এবং এই রিকভারি করার ফলে তিনি আরও বেশি কনফিডেন্ট যে অনপ্যাসিভ যে এবার ওপেন হচ্ছে বা স্টার্ট হচ্ছে সেটা কিন্তু আরও বেশি শক্তিশালী রূপে, আগের থেকে অনেক বেশি শক্তিশালী রূপে। আজ থেকে 8 থেকে 10 মাস আগেও অনপ্যাসিভ যতটা যে অবস্থাতে ছিল তার থেকে কিন্তু আমরা আজকে অনেক বেশি শক্তিশালী, এবং আমাদের এই সমস্ত রিকভারি কিন্তু আমাদেরকে আমাদের এই ব্যবসাটাকে অনেক গুণ স্ট্রং এবং শক্তিশালী করেছে। তিনি খুব কনফিডেন্টলি জানান যে তিনি কিন্তু যে সিস্টেমটা লাইভ হওয়ার কথা বলছেন সেই লাইভ হওয়ার ব্যাপারটা তিনি চেকিং করছেন, এবং আমাদের সাথে তিনি যখন ওয়েবিনারে ছিলেন তখন কিন্তু তার যে সিস্টেম ওপেন ছিল, সেটা ল্যাপটপ হতে পারে, পিসি হতে পারে, সেখানে কিন্তু তিনি লগ ইন করে সমস্ত কিছু চেকিং করছিলেন, অল ওকে আছে, সেটা কিন্তু তিনি কনফিডেন্টলি জানান। এছাড়া তিনি জানান বর্তমানে অনপ্যাসিভের যে টিমটা কাজ করছে তারা কিন্তু অনপ্যাসিভের মিশন ভিশন নিয়ে মিস্টার অ্যাশের মতোই তৎপর, এবং মিস্টার অ্যাশ এরকমই মাইন্ডের লোক চাইছিলেন এই মিশন এবং ভিশনে, এবং সেই ধরনেরই ইন্টালেকচুয়াল মাইন্ড কিন্তু এখন আমাদের অনপ্যাসিভের সাথে যুক্ত আছে। আর তার জন্য কিন্তু খুব সুন্দরভাবে সমস্ত কাজ স্মুথলি এগিয়ে আমরা বিজয়ের পথে। এরপর তিনি বলেন যে কিছুদিন, কাপল অফ ডেজের মধ্যে, সেটা হতে পারে 1 সপ্তাহ, হতে পারে 10 দিন বা তারও কম সময়, আমরা কিন্তু আমাদের সাইটগুলো লাইভ দেখতে চলেছি। এবং তারই সাথে সাথে তিনি বলেন যে আমাদের নেক্সট ফেজ, আমাদের পে আউটগুলো, আমাদের সাবস্ক্রিপশন ফিসের দেওয়ার জায়গাগুলো, এই সমস্তগুলো ওপেন করার ব্যাপারে ব্যাকহ্যান্ডে কিন্তু ডিসকাশন চলছে। তিনি এটা জানান যে ডিসকাশনে একটা পার্টে এটা ভাবা হচ্ছে যে আমরা শুধুই কি সাইটগুলো ওপেন করব, না এর সাথে সাথে এই ব্যাপারগুলো একসাথে আমরা রান করাতে পারবো। অর্থাৎ সাইটগুলো ওপেন হওয়ার সাথে সাথে পে আউটগুলোকে ক্লিয়ার করা, সাবস্ক্রিপশন ফিসের জায়গাগুলোকে চালু করা। তো এই জায়গাটাতে কিন্তু একটা ডিসকাশন চলছে। হতে পারে যে সমস্ত কিছু একসাথেই লাইভ হচ্ছে, আবার এমনও হতে পারে যে শুধুমাত্র প্রথমে আমাদের সাইটগুলো লাইভ করে দেওয়া হবে, তারপরে নেক্সট ফেজটা ধীরে ধীরে এটার সাথে যুক্ত হবে। এই জায়গাতে এখনও কিন্তু ব্যাকহ্যান্ডে ডিসকাশন চলছে। এই ব্যাপারে একটা স্পষ্ট আমরা দেখতে পাই যে গুশমিতা ধিল্লন স্যার একটা ভিডিও করেছেন, যে তিনিও জানিয়েছেন যে দুটো হতে পারে। এক হতে পারে যে 7 থেকে 10 দিনের মধ্যেই আমাদের সাইটগুলোকে লাইভ করে দেওয়া হতে পারে, অথবা একই সাথে আমাদের পে আউট সিস্টেম, আমাদের সাবস্ক্রিপশন ফিস, এই সমস্ত কিছু একসাথেও লাইভ হতে পারে। এরপরে গুশমিতা ধিল্লন স্যারের ভিডিওতে আমরা আরও দেখলাম
যে একটা ডিসকাশন হয়তো হতে পারে বিভিন্ন লিডারদের সাথে এই ব্যাপারের উপরে, এবং এরই সাথে সাথে মিস্টার অ্যাশ বলেছেন স্টে টিউন থাকার জন্য। বেশ কিছু আপডেট আসতে চলেছেন, তিনি এই আপডেটগুলোকে কিন্তু ক্রিটিক্যাল আপডেট বলেছে, এবং তিনি বলেছেন এই আপডেট পাওয়ার সাথে সাথে আমাদেরকে কিন্তু সেই আপডেট অনুযায়ী বা সেই ইনস্ট্রাকশন অনুযায়ী এগিয়ে যেতে হবে, এবং বিজনেসের ফ্লো শুরু হতে চলেছে। আমরা যেই বিজনেসের জন্য অন প্যাসিভের এই প্ল্যাটফর্ম তৈরি করেছি, সেই বিজনেস প্ল্যাটফর্ম আলটিমেটলি শুরু হতে চলেছে। আর তার জন্য মিস্টার অ্যাশ কিন্তু কালকে 2 থেকে 3 বার বলেছে স্টে টিউন থাকার জন্য, যুক্ত থাকার জন্য, এবং যে কোনো সময় মিস্টার অ্যাশ হয়তো আপডেট দিতে পারেন বা কর্পোরেট ওয়েতে আমাদের কাছে আপডেট আসতে পারে। সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের যে নেক্সট ফেজ আসতে চলেছে, সেই নেক্সট ফেজ বা নেক্সট ধাপে আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য স্টে টিউন থাকার কথা কিন্তু বারংবার মিস্টার অ্যাশ বলেছেন। সোর্স অফ ইনফরমেশন কিন্তু অনলি মিস্টার অ্যাশ, এছাড়া আমরা অন্য কোনো সোর্সের ইনফরমেশন আমরা নেব না। মিস্টার অ্যাশই এসে আমাদেরকে জানাবেন যে সঠিক সময়ে কিভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে তিনি এগিয়ে নিয়ে যাবেন। গুশমিন্দা দিলেন স্যারের ভিডিও থেকেও আমরা দেখতে পেলাম যে আমাদের দুটো কন্ডিশন আমরা কালকে জানতে পেরেছি। একটা কন্ডিশন হচ্ছে 7 থেকে 10 দিনের মধ্যে আমাদের সাইটগুলোকে লাইভ হয়ে যাওয়া, এবং আমরা আমাদের কানেক্টেড থ্রু ওয়েবিনার কন্ডাক্ট করা, আমাদের বিজনেসগুলোকে আবার সেই গতিশীল করা, রান করা, যেটা 2 বছর আগে থেকে শুরু হওয়ার কথা ছিল সেটা কিন্তু এখন শুরু হতে চলেছে। এছাড়া মিস্টার অ্যাশ কালকে আবারও বলেছে যে দেখুন, আমরা কোনো একটা সফটওয়্যার মেকিং কোম্পানি না, আমরা একটা জয়েন্ট কোম্পানি, আমাদের সমস্ত কিছু একটা বিগ লেভেলের কিন্তু হচ্ছে, আর তার জন্য কিন্তু সমস্ত কিছুতে একটা সিস্টেমেটিক ওয়ে মেনটেন করতে হচ্ছে এবং একটু সময় সাপেক্ষ লাগছে। সমস্ত কিছু সারসংক্ষেপে তিনি এটা বলেন যে আমরা কিন্তু একদমই সেই জায়গাতে অবস্থান করছি যেই জায়গাতে অবস্থান করার জন্যই কিন্তু অনপ্যাসিভে যাত্রা শুরু হয়েছিল। আমরা একটা আলটিমেট পজিশনে কিন্তু এসে গেছি, এবং আমরা কিন্তু সমস্ত দিক থেকে আমাদের সমস্ত যে প্রবলেমগুলো ছিল সেগুলোকে কাটিয়ে উঠে একদমই স্ট্রং পজিশন হোল্ড করছি। তো এই ছিল কালকের মোটামুটি আপডেটের যে সারাংশ দাঁড়ালো সেটা হচ্ছে আমাদের সমস্ত সময় স্টে টিউন থাকার জন্য। যে কোনো সময় আমাদের 7 থেকে 10 দিনের মধ্যে সিস্টেমটা লাইভ হবে। এছাড়া সিস্টেম লাইভ হওয়ার সাথে সাথে বা তার আগেও কিছু ইনস্ট্রাকশান আসতে পারে, সেটা মিস্টার অ্যাশ কোনো ইউটিউবের মাধ্যমে এসে দিতে পারেন, তিনি কোনো লিডার থ্রু ইনফরমেশান দিতে পারেন, এবং আমরা জানতেই পারলাম যে সাইট লাইভ হয়ে যাওয়ার সাথে সাথে যেটা আমাদের এক্সপেকটেশন পে আউটগুলো ক্লিয়ার হওয়া, বিজনেসটা রানিং হওয়া, সেই জায়গাতেও ব্যাকহ্যান্ডে একটা আলোচনা চলবে যে এগুলো একসাথে লাইভ হবে কিনা, নাকি প্রথমে সাইটটাকে লাইভ করে দেওয়ার পরে কিছুটা সময় পরে এইগুলো এই ফেজটাকেও অ্যাড অন করা হবে, সেটা নিয়ে কিন্তু এখন ব্যাকহ্যান্ডে আলোচনা চলছে। যেই ইনফরমেশান, অ্যাকুরেট ইনফরমেশান আমাদের কাছে আসবে যে ডিসিশানে কি হলো বা কি হতে চলেছে, সেই সমস্ত কিছুই কিন্তু মিস্টার অ্যাশের আপডেট পাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। মন গড়া কোনো ইনফরমেশান মার্কেটে আমরা কিন্তু কনভে করব না। তো স্টে টিউন থাকুন। মিস্টার অ্যাশ কিন্তু কালকে বারংবার বলেছে যে প্লাগ ইন থাকুন, স্টে টিউন থাকুন। প্রতিটা আপডেট আসার সাথে সাথে আপনারা নিজেদেরকে সেই আপডেট অনুযায়ী সেই পদক্ষেপ নিন যে যেই আপডেট দেওয়া হবে সেই অনুযায়ী কিন্তু আমাদের নেক্সট কর্মকাণ্ডগুলো করবেন। সো থ্যাংক ইউ। অবশ্যই অনপ্যাসিভের সাথে স্টে টিউন থাকুন। আমরা আমাদের যাত্রা শুরু করতে চলেছি, বিজনেস শুরু করতে চলেছি, আর যার জন্যই কিন্তু আমরা বহু দিন ধরে অপেক্ষা করছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটির সাথে যুক্ত থাকুন শুধুমাত্র সঠিক ইনফরমেশান এবং প্রয়োজনীয় তথ্য পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ।